ফের ভয়াবহ যুদ্ধে ডামাডোল বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করার পর থেকেই চরম সতর্ক অবস্থানে রয়েছে ইরান। তেহরানের আশঙ্কা, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে কোনো সময় দেশটির ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের ওপর যে কোনো ধরনের হামলার জবাব দিতে তারা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি প্রস্তুত। সোমবার ২৬ জানুয়ারি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি এবং পারস্য উপসাগরের দিকে মার্কিন রণতরী পাঠানোর খবরে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, অস্থিতিশীলতা একটি সংক্রামক ব্যাধির মতো, যা কেবল ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ইসমাইল বাঘাই আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি ও আগ্রাসনের বিরুদ্ধে তাদের স্পষ্ট অবস্থান নেওয়া উচিত। ইরানের নিজস্ব সামরিক সক্ষমতা এবং অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, ইরান এখন যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সামগ্রিক, সিদ্ধান্তমূলক এবং অনুশোচনামূলক জবাব দিতে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুত। এদিকে সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছে, এবার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মূল লক্ষ্য হবে ইরানের রাজনৈতিক নেতৃত্ব। তাদের মতে এই হামলার উদ্দেশ্য ইরানের জনগণকে আবারও রাস্তায় নামতে বাধ্য করা এবং অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি করা। বিশ্লেষকদের দাবি, সরাসরি ইরানের ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচি দুর্বল করাই এই হামলার প্রধান লক্ষ্য নয়, বরং লক্ষ্য হল নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে তেহরানের রাজনৈতিক কাঠামোকে নড়বড়ে করে তোলা। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি যুক্তরাষ্ট্রের এই কৌশলকে সামরিক সংহতি ভাঙার পরিকল্পনা হিসেবে বর্ণনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, যদি বিক্ষোভকারীরা অস্ত্র হাতে নেবার চেষ্টা করে, তবে তা গৃহযুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দিতে পারে। এই অবস্থার মধ্যেই মধ্যপ্রাচ্যের কিছু দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছে। সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশ জানিয়েছে, তারা তাদের আকাশসীমা কিংবা সমুদ্রসীমা ব্যবহার করে ইরানের ওপর হামলার অনুমতি দেবে না। তবে সামরিক বিশ্লেষকদের মতে, মার্কিন বিমানবাহী স্ট্রাইক গ্রুপ বর্তমানে ভূমধ্যসাগরে অবস্থান করায় তৃতীয় কোনো দেশের অনুমতি ছাড়াই যুক্তরাষ্ট্র হামলা চালাতে সক্ষম হতে পারে। অন্যদিকে তেহরানও এবার আর ছাড় দেবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে। ইরানি কর্মকর্তাদের হুঁশিয়ারি, যে কোনো হামলার জবাব শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং কঠোর এবং প্রত্যাঘাতমূলক হবে। এমনকি বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি আরও অবনতি হলে ইরান যে কোনো সময় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে পারে। আর সেক্ষেত্রে পুরো মধ্যপ্রাচ্য অচিরেই একটি সর্বাত্মক যুদ্ধের দিকে গড়িয়ে যেতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক ভয়ঙ্কর অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। একটি সিদ্ধান্ত, একটি ভুল হিসাব, আর তাতেই ছড়িয়ে পড়তে পারে বহুমাত্রিক যুদ্ধ।